আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে সহজ রেসিপিতে একদম সহজভাবে পাস্তা রান্না করে দেখাবো। তার জন্য এখানে একটি পাতিলে পানি গরম করে নিয়ে দিয়ে দিলাম পাস্তাগুলো। আমি এখানে একটু সবজি অ্যাড করব, এর জন্য দিয়ে দিলাম বরবটি। আমি পাস্তার বরবটিটা সিদ্ধ করে নিব। এর ভিতরে একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যেন দলা পেকে না যায়। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ, সেদ্ধ করা পাস্তা। এখন একটি কড়াই গরম করে এতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজের ফালিগুলো। আমি পেঁয়াজটাকে একটু বড় করে কাটি, আমার কাছে মনে হয় বড় করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচগুলো। পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে একটু সাইড করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব একটা ডিম। এখন এই ডিমটাকে আমি একটু স্ক্রাম্বল করে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব টমেটো সস। আমার কাছে মনে হয় এই পাস্তাতে যত বেশি সস দেওয়া হয় পাস্তার টেস্টটা তত বেশি ভালো আসে। রেস্টুরেন্টে অনেক বেশি পরিমাণে সস ব্যবহার করে ওরা। এই তো রেডি হয়ে গেল সহজভাবে, সিম্পলভাবে পাস্তা। একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। প্রতিদিনের বিকালের নাস্তায় এমন একবারটি পাস্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। ধন্যবাদ সবাইকে।